মিন লাজ্জাতিল মউত। আজকে আমাদের খাস করে আমার বোন, এটা আমার মামাতো বোন। আমার মামা আমাদেরকে ছোটবেলায় খুব পালছিল, লালন পালন করছিল। ওনার প্রথমে একটা মেয়ে হয়েছিল, মুন্নি। ওনার আব্বা অনেক বছর বিদেশে ছিলেন, কাতারের মধ্যে থাকতেন। ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ তাআলার হুকুম, আমার এই বোনের কাছে, আমার মামাতো বোনের কাছে 3টা মেয়ে, একটা ছেলে। এই কয়েক মাস আগে ওনার স্বামী ইন্তেকাল করলো। আজকে আল্লাহর হুকুমও ওইভাবে আছে, ডাক্তারদের ভুল সিদ্ধান্তের কারণে একটা ছেলে সন্তান হলো আজকে 3 দিন। এই কয়েকদিনের মাথার মধ্যে আজকে আমার বোনও দুনিয়া থেকে চলে গেল। ছোট বাচ্চাটা এমন হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দুনিয়াতে আসার আগে বাপ হারাই ফেলেছে, আবার আসার পরে মা হারাইছে, আমার প্রিয় নবীর সুন্নতের সাথে একটা সুন্নত মিলে গেছে। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমার বোনকে এবং ওনার স্বামীকে জান্নাতের আলা মুকাম দান করে। আমিন আমিন। এবং যে মেয়েগুলো আছে তাদেরকে যেন মা ফাতেমা, খদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা সাহাবিয়াদের মতো বানাই দেয়। ওনার যে ছেলেটা রেখে যাচ্ছে, কোনোদিন মাও ডাকতে পারবে না, বাপও ডাকতে পারবে না। ওনার নানি নানা ওদেরকে মা বাপ ডাকবে। ওই ছেলেটা যেন ভবিষ্যৎ বড় আলেম হয়, হাফেজ হয়। এলাকাবাসী যারা আছেন সবাই খবর নিবেন। খাস করে আমার শ্রদ্ধেয়, আমার সেরেতাজ হযরত শাহ মুনির রহমতুল্লাহ আলাইহির গদিনশীন আবু বকর মুনিরি বারাকাল্লাহু ফি হায়াতি, আমার মামা পাশে আছেন। ওনার সাথে আমার মামা আবুল কালামের সাথেও খুব ভালো সম্পর্ক। আল্লাহ রসুল বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, যে মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে বিনষ্ট করে দেয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক প্রাণী এই দুনিয়া ছেড়ে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকবে না। মানুষ যখন মারা যায়, আল্লাহ রসুল ইরশাদ করেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমলুহু। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, কিন্তু 3টা লাইন আল্লাহ তাআলা খোলা রাখে। সদকাতুন জারিয়া, একটা হলো কেউ যদি দুনিয়াতে সদকায়ে জারিয়া এমন কাজ করে দেয় যেটার দ্বারা সবসময় সওয়াব চলে। একটা মাদ্রাসা বেঁধে দিলাম, একটা ফুল বেঁধে দিলাম, একটা রাস্তা বেঁধে দিলাম, এরকম গরিব অসহায় মানুষকে একটা ঘর করে দিলাম, সাহায্যের হাত বাড়াইলাম। এটা যতদিন দুনিয়ার মধ্যে থাকবে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে নেকি দান করবে। এভাবে কেউ ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, কেউ একটা নেককার সন্তান রেখে গেল, সে বাপের জন্য মার জন্য দোয়া করে নামাজের মধ্যে বলে। আজকেও নামাজের মধ্যে আমার মা বলতেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য দোয়া করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ছেলের যত নেক আমল হবে মা বাপকে আল্লাহ তাআলা দান করবে। আরেকটা হলো ও ইলমুন মুনতাফাউন বিহি, কেউ যদি দুনিয়ার মধ্যে ইলমের একটা চর্চা রেখে গেল, নিজে আলেম আরেকজনকে আলেম বানাইলো, হাফেজ বানাইলো, এগুলো আল্লাহ তাআলা মওত পর্যন্ত সওয়াব দান করবে। এই মহিলার মওতটা আসলে শাহাদাতের মর্তবা, শহীদ। হাদিসের মধ্যে আছে যে মহিলা গর্ভ ধারণের সময় ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করে। আগের জমানায় তো এরকম শহীদ হইতো মানুষ দিনের জন্য। শাহাদাতের মর্তবা বিভিন্ন লাইনে আছে। আমরা এখানে যারা আছি সবাই নিয়ত করি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। এরকম রমজান মাসে রোজা রাখবো, যাকাত আদায় করবো, একে অপরের মায়া মমতা মোহব্বত রাখবো। আল্লাহ রসুল ইরশাদ করেন হাদিসে পাকের মধ্যে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে আরেকজনের ভালাই চায়। সেজন্য সবাই দোয়া করবেন
আল্লাহ তাআলা যেন এই পরিবারের উপর আত্মীয় স্বজন এমন মহিলাদের দল পুরুষের দল জানাজার মধ্যে মহিলারাও আসলে মনে হয় এরকম মাঠ দুইটা লাগতো, এরকম মানুষ। তা আমি আমার মামাতো ভাই সহ আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আজকে জানাজা পড়াবে আমাদের সবাইয়ের মুরব্বী জনাব আলহাজ আবু বকর মুনিরি সাহেব, শাহ সাহেব মদ্দাজিল্লুল আলী। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি তারার টিনু সাহেব, সাথে আমার ভাই জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেব। ওরা কথা বলবে, তারপর ইনশাল্লাহ জানাজার নামাজ শুরু হয়ে যাবে। জি, আপনারা এখন কথা বলবেন আমাদের ফটিকছড়ি থানার উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জনাব মুজাম্মল হক চৌধুরী সাহেব। ধন্যবাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সাথে আসা আমার সহকর্মী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরেফিন আজিম, আমরা আমাদের এক বোনের জানাজায় উপস্থিত হয়েছি। ওই দিন আমার এই বোনের চিকিৎসার বিষয়টা সম্পর্কে যখনই শুনেছি, আমি কিন্তু ওই রাতেই আমার সাথে আমার এসিল্যান্ড, আমাদের স্টাফ এবং আরফিন আজিম ভাই সরকারি একটা কাজে শহরে ছিলেন, ওনার একজন প্রতিনিধি অর্থাৎ একজন চিকিৎসককে নিয়ে আমরা ওখানে গিয়েছি। ওই মুহূর্তে ওই হসপিটালের কাউকে পাওয়া যায় নাই, কিন্তু আমরা সবার সাথে কথা বলে কয়েকটি বিষয় আমরা নিশ্চিত করেছি। এক নম্বর হচ্ছে, আমরা চাইছি যে আমার এই বোন, যাকে শহরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য চিটাং মেডিকেলে, সেখানে যাতে সর্বোচ্চ চিকিৎসাটা পান উনি, এবং সেটার জন্য আমাদের সিভিল সার্জন স্যারও কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে সেখানকার চিটাং মেডিকেলের ডাক্তারদেরকে বলে দিয়েছেন, এবং অবস্থা পরিবর্তিত হলে যাতে আরো ভালো চিকিৎসা হয় সেটার জন্য আমরা চেষ্টা করেছি। এবং যেই হাসপাতালের চিকিৎসা নিয়ে আমাদের এখন প্রশ্ন উঠেছে, সেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সময় সময় কিন্তু আমরা যোগাযোগ রেখেছি, এবং চিকিৎসার যে সহযোগিতা করার সেই সহযোগিতাও ওই হাসপাতাল কিন্তু তারা করেছে। তো আমরা যে সকল প্রসিডিউর গুলো আছে, ওই দিন আমি আপনাদেরকে 4টি কথা দিয়েছিলাম যে যেহেতু এটা একটি ভুল চিকিৎসার অভিযোগ আসছে, সেই অভিযোগটি তাৎক্ষণিকভাবে থানা জিডি হিসেবে এন্ট্রি করেছে। দ্বিতীয়ত হচ্ছে, ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে পরের দিনই আমাদের ডাক্তার আরফিন আজিমের নেতৃত্বে একটি কমিটিও গঠন হয়েছে। তৃতীয়ত হচ্ছে, আমাদের তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যা খরচ সেটি বহন করার জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা সেটি বহন করেছে। চতুর্থত হচ্ছে, কোনো কারণে আমার এই বোনের যদি প্রয়াণ হয়, সেক্ষেত্রে সেটার যদি আইনগত অন্যান্য প্রসিডিউর অর্থাৎ সিআরপিসি অনুসারে অন্যান্য অর্থাৎ মামলা মোকদ্দমা কোনো কিছু হলে পুলিশ সকল ধরনের সহযোগিতা করবে। এখনো আমরা 4টা স্ট্যান্ড পয়েন্টেই আছি, এবং আপনাদের এই বোনের যারা প্রতিনিধি আমাদের সাথে দেখা করেছিলেন, 4টার দিকে আমার অফিসে আসছিলেন, সবার সাথে এই বিষয়গুলো কথা হয়েছে। আমি এই বোনের আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের শোকসন্ত পরিবারের সাথে আমি একত্রতা পোষণ করছি, কারণ এই শোকে কাটিয়ে ওঠা কোনোভাবেই কেউ যে যাই বলুক, এটা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। 3টি বাচ্চা, 4টি বাচ্চা, তাদের পিতাও প্রয়াত হয়েছেন, আজকে মাতাও প্রয়াত হলেন। এদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমরা সবাই কিন্তু অত্যন্ত চিন্তিত। রাষ্ট্রের পক্ষ থেকে আমিও চিন্তিত। আমরা আজকে কথা দিচ্ছি এখান থেকে যে আমাদের যেখান থেকে যা করণীয় সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা, সেই করণীয় আমরা সাথে থাকবো সবসময়। এবং একটু আগেও আমাদের একটি ছাত্র প্রতিনিধি আমার সাথে দেখা করেছিল এই বোনের বিষয়ে, তাদেরকেও আমি বলেছি যে আমি ভিকটিম হিসেবে, একজন রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমি এই ভিকটিমের পক্ষে, এবং যা যা করণীয় আমরা তা করব। আপনারা এসেছেন, আমরা সবাই ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করব, আল্লাহ যাতে জান্নাতুল ফেরদৌস ওনাকে নসিব করেন, এবং একই সাথে আমরা তার যে বাচ্চারা রয়েছে তারা যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেটার জন্য আমরা যাতে সবাই এগিয়ে আসতে পারি, সহযোগিতা করতে পারি, আমাদের মনগুলাকে যাতে বড় করে দেয় আল্লাহ। ধন্যবাদ সবাইকে।
কথা নাই জানাজার বুঝাই দেবো না এটা বুঝাইলে কি ফায়দা যারা ব্যাকুন জানাজা প্রস্তুতজন গই আমরা সবাই জানাজার জন্য প্রস্তুত হয়ে যাই এখন জানাজা শুরু হবে আপনারা যারা জানাজার আরবি নিয়ত জানেন আরবিতে নিয়ত করবেন আর যারা আরবিতে নিয়ত জানেন না আপনারা বলবেন যে এই ইমামের পিছনে সাত তাকবীরের সাথে এই যারা নামাজ আদায় করতেছি এটা বলে আল্লাহু আকবার নিয়ত করবেন এখন জানাজা নিয়ত হচ্ছে জানাজার নামাজের দুইটা জিনিস ফরজ একটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া আর একটা হলো ইমামের পিছনে ইমামের পরে মনে মনে বড় করে না মনে মনে আল্লাহু আকবারটা বলা ওইটাও জানাজার নামাজে ফরজ তো সবাই ইমামের পরে সবাই জানাজার নামাজের মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দিবেন মনে মনে বড় করে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যাকুনে আউযুবিল্লাহি বিসমিল্লাহ একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়ুন আউযুবিল্লাহি শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির কুল হুয়াল্লাহু আল্লাহু সাল্লাম আল্লাহু সাল্লাম আল্লাহু সাল্লাম اللهم صل على سيدنا محمد 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 مولانا مؤذن بين مؤذن اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته أهل بيته وإترته أجمعين مولاي كائن رب العالمين حكم الحاكمين আল্লাহ আপনার বন্দিনী রুকসানা আক্তার মুন্নির আজের ওই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত হয়ে এই অবস্থা আমরা জানাজার নামাজ পড়ে আপনার কোরআন থেকে সূরা এবং দরুদ শরীফ পড়ে আমি গুনাহগার হক্কান রব্বানা উলামায়ে কেরাম হজ্জাজে কেরাম নেককার বান্দাদের নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আপনি আমাদের পক্ষ থেকে ভুল ত্রুটি ক্ষমা করে এসব সূরা শরীফ এবং দরুদ শরীফ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ এগুনে সব বহুগুণে বৃদ্ধি করে আপনার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা তাশরিফের মধ্যে পৌঁছে দিন আল্লাহ ইয়া আল্লাহ পাক জমিয়া বেকরাম সাহাবা একরাম তাবিন তাবিন আইম্মে মুস্তাহিন সুদাইন সালিহিন মুতাকদ্দিম মুআসসিরিন মুআখিরিন আইম্মে দ্বীন আইম্মে তরিকত আইম্মে শরীয়ত আইম্মে হাদিস গোস কুতুব আবদাল লাকাবা নজবা औताद बुजुर्ग अबरार जिन्हें दुनिया तक भी उन्होंने पत्थर आरोह थे पहुंचे दिन अल्लाह अल्लाह पूर्व থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর আপনার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মেয়ে এবং পুরুষ এবং মেয়ে যারা দুনিয়াতে তাদের পত্থর আরোহতে পৌঁছে দেন আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সবার মা বাপ দাদা দাদি নানা রিশতেদার খায় সাগরে যারা দুনিয়াতে তার পত্থর আরোহতে পৌঁছে দেন আল্লাহ আল্লাহ খাস করে যাকে নিয়ে আজকের এই ইন্তজাম রুকসানা বেগম মুন্নি আল্লাহ ওনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ উনির বালকের পর থেকে মওতের আগ পর্যন্ত আল্লাহ যত গুনাহ হয়েছে আল্লাহ কবিরা সগীরা জাহেরা বাতনা দেখা দেখে দেখে গুমে সেদনে সমস্ত গুনাহ আপনি দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আল্লাহ রুকসানা বেগম আপনার দরবারে নিয়ে আল্লাহ অন্তরে দরবারে নিয়ে আল্লাহ নামাজ পড়েছেন কোরআন তেলাওয়াত করেছেন জিকির আজকার করেছেন
এবং আপনার নবীর মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়েছেন, আপনি ওনার পক্ষ থেকে সমস্ত ভালো কাজগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। আর যত গুনাহ হয়েছে এগুলো যাতে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মধ্যে অনেক লোক মারা যাবে, তাদের মধ্যে অনেকে প্রকৃত শাহাদাত না করলেও শহীদের হুকুম পাবে আল্লাহ। উনিও এরকম একজন মহিলা যার ওরসে একজন ছেলে এসেছেন, বেশি দেরি হয় নাই, ও 40 দিনের মধ্যে যারা ছেলে সন্তান বা মেয়ে সন্তান প্রসব করার পর দুনিয়া থেকে বিদায়, তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন বলছেন আল্লাহ। আপনি ওনাকে শহীদ শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। আল্লাহ খবরে মুনকির নাকিরের সওয়ালকে আসানের সাথে জবাব দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। খবরে আপনার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনবেন, তখন আপনি উনি যাতে আপনার মাহবুবকে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন, আপনি তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ উনার খবরে হাসরে নসরে আপনার পেয়ারা মাহবুব সুপারিশ দান করে উনাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আমাদের সবার গুনাহ মাফ করে দিন আল্লাহ, আমাদের মুরব্বিদের গুনাহ মাফ করে দিন আল্লাহ, আমাদেরকে এই পথের ফতি হওয়ার আগে এই পথের পাতি হাসিল করার তৌফিক দান করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি ওয়াক্তি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা আনতাল মুশাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর